শোনো ভাই, এককালে এক আছিল খুব বড় বাদশা। টাকা পয়সা, সেনা, রাজ্য সব তার হাতে। দিন দিন ক্ষমতার গরমে তার মাথা একটু বেশি গরম হইয়া যায়। মনে মনে ভাবে, আমি যা চাই তাই হয়, আমার চাইতে বড় কেউ নাই। এইটাই হইল অহংকার। আর অহংকার আল্লাহ একদমই পছন্দ করেন না। একদিন দরবারে বসা অবস্থায় বাদশা কইয়া ফালায়, এই রাজ্যে আমার হুকুম ছাড়া কিছুই চলে না। এই কথা আল্লাহর কাছে গিয়া লাগে। তখন আল্লাহ খিজির আলাইহিওয়াসাল্লাম রে কইলেন, যাও, এই লোকটার মাথা ঠান্ডা করো। খিজির আলাইহিওয়াসাল্লাম দরবেশের মতো সাদা সিধা কইরা বাদশার সামনে হাজির। খিজির আলাইহিওয়াসাল্লাম কইলেন, হে বাদশা, তোর এই রাজত্ব কতদিনের? বাদশা কইল, যতদিন আমি বাঁচি। খিজির আলাইহিওয়াসাল্লাম কইলেন, আরে ভাই, তাইলে তোর রাজত্ব নদীর পানির মতো, এক জায়গায় থাকে নাকি? খিজির আলাইহিওয়াসাল্লাম বাদশাহরে নদীর পানি নিয়ে গেলেন। নদীর দিকে আঙুল দিয়া কইলেন, এই যে পানি দেখতাছস, এইটা একটু আগে আছিল, এখন আর নাই। খিজির আলাইহিওয়াসাল্লাম কইলেন, ক্ষমতাও এই পানির মতো। আজ তোর হাতে আছে, কাল আর তোর হাতে নাই। মানুষ আজ আছে তো কাল মাটির নিচে। এই কথা শুইনা বাদশার বুকের ভিতর কেমন জানি লাগে। সে বুঝে গেল সবকিছু সে নিজের মনে কইরা বসে আছিল, আসলে সবই আল্লাহর। বাদশা চুপ হইয়া যায়, মাথা নিচু কইরা কইল, আমি ভুল করছিলাম, আমি আল্লাহরে ভুল লাগেছিলাম। খিজির আলাইহিওয়াসাল্লাম শান্ত গলায় কইলেন, যে আল্লাহরে ভুলে যায়, আল্লাহ তারে তার নিজের হাতে ছাইড়া দেন। এই কাহিনী আমাগো একটা কথাই শিখায়, ক্ষমতা চিরদিন থাহে না, অহংকার মানুষরে খালি কইরা দেয়। আল্লাহ চাইলে এক মুহূর্তেই সব বদলাইয়া দিতে পারেন। একটা কথা মনে রাখবা, এই গল্প কুরআন বা সহিহ হাদিসে সরাসরি নাই। এটা আলেমদের বলা উপদেশমূলক কাহিনী। শিক্ষা নেওয়াই আসল। আল্লাহ আমাগো অহংকার থাইকা বাঁচাইয়া রাখুক। আমিন।